হাওড়ার ডোমজুড়ের পাকুড়িয়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জাতীয় সড়কের ধারে থাকা একটি টায়ারের গোডাউনে আচমকায় আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং গোডাউনে মজুদ বিপুল পরিমাণ টায়ার দাউ দাউ করে জ্বলতে শুরু করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাকুড়িয়া এলাকায় জাতীয় সড়কের পাশে ওই টায়ারের গোডাউনটি ছিল। আগুন লাগার পর অল্প সময়ের মধ্যেই গোডাউনের ভেতরে থাকা টায়ারগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। টায়ার জ্বলতে শুরু করায় আগুনের তাপমাত্রা ও ধোঁয়ার মাত্রা দ্রুত বেড়ে যায়। আগুনের তীব্রতা এতটাই ছিল যে পাশেই দাঁড়িয়ে থাকা একটি ক্রেন গাড়িতেও আগুন ধরে যায় এবং সেটিও সম্পূর্ণভাবে পুড়ে যায়। ধীরে ধীরে গোটা টায়ারের গোডাউন আগুনে ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন এবং ডোমজুড় থানার পুলিশ। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও টায়ার জ্বালার ফলে আগুনের তাপমাত্রা ও ঘন ধোঁয়ার কারণে আগুনের একেবারে কাছে পৌঁছাতে সমস্যার মুখে পড়তে হয় তাদের। কিভাবে এই আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিট বা অন্য কোনো কারণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। দমকল ও পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনটা কিভাবে হলো আমরা বলতে পারবো না। আগুন লাগার পরে আমি বাড়ি থেকে খেলা দেখছিলাম। খেলা দেখতে আমাকে ফোন এলো যে এরকম তোমার দোকানের গায়ে আগুন লেগেছে। আমি এসেছি। আপনার দোকান ছিল এখানে? হ্যাঁ, ওই তো। দোকানে কি আগুন লেগেছে? না, এখনো লাগেনি। আপনারা আতঙ্ক করতে হবে? আতঙ্ক তো প্রচুর আতঙ্ক, পুরো আমাদের পাকুড়িয়া আতঙ্ক। বলছি এখানে আশপাশে অনেক বাড়ি রয়েছে। হ্যাঁ, পুরো আতঙ্ক। সবাই এই তো সবাই দেখছেন, সবাইকার এখানকার লোক। আচ্ছা বলছি এখানে কি কতক্ষণ ধরে চলছে? এটা হয়ে গেল 20-25 মিনিট হয়ে গেছে। আরো বেশি? আরো বেশি হবে? 1 ঘন্টা হয়ে গেছে বলছে। বলছি দমকল এসেছে? দমকল একটাই এসেছে, একটাতে এটা কাবু করতে পারবে না। এটা কমসে কম 4-5টা দরকার। আপনার নাম? আমার নাম প্রদীপ ঘোষ। কেউ বলতে পারবে কিভাবে লেগেছে? কেউ বলতে পারবে না। এটা আগুনটা প্রথমে লাগে ওই সামনেটা টায়ার, অনেক টায়ার জড়ো, ওখানে অনেক কাটিং টায়ার জড়ো করা ছিল রাস্তার ধারে পুরো, মানে ওরা অনেকবার বারণ করার পরেও শোনেনি, টায়ার এখান থেকে সরায়নি। ওইখানটা টায়ারটা জড়ো করে ওখান থেকে আগুনটা প্রথম লাগে। তারপরে একটুখানি থেকেই মানে সেকেন্ডের মধ্যেই 5-10 সেকেন্ডের মধ্যে টায়ারটা পুরো মানে আগুনটা বিশাল বড় আকৃতি নিয়ে নিয়েছে। আর বলা মানে লোককে ডাকা সঙ্গে সঙ্গে মাত্র ভিতরেও আগুন ঢুকে গেছে। ভিতর থেকে কোনো রকমভাবে আমরা লোককে বার করা, ডেকে বার করা হয়েছে। টালির ওপরে মানে চালের ওপরে ঢেলা ছুঁড়ে ওদের ডেকে বার করা হয়েছে। এখন আমাদের সবাই, আমাদের ফায়ার ব্রিগেড থানা থেকে সবাইকে, আমাদের লোকাল এমএলএকে ফোন করতে সব খবর দিয়ে দিয়েছে। কল্যাণ ঘোষ সবাইকে খবর করেছে, ফায়ার ব্রিগেড থেকে আরম্ভ করে থানা থেকে আরম্ভ করে। অন্য জায়গায় পাশাপাশি লেগে যেতে পারতো। পাশাপাশি সরকারি স্কুল ছিল এখানে, ওখানে তিরপল কারখানা। আমরা এখানে বালতি করে অনেকে পাড়ার ছেলেরা সাহায্য করেছে। তারপরে ফায়ার ব্রিগেড এসে গেছে। বলছি কটা ইঞ্জিন এসছে? গাড়ির একটা ইঞ্জিন এসছে। দমকলের ওখানে দমকলের কাজ এখন থেকে পুকুর থেকে জল দিয়ে দমকলে তোলার চেষ্টা চলছে। কিন্তু এখন ইঞ্জিনের আরো দুটো গাড়ি দরকার আছে এখন। কি নাম আপনার? নাম? আমার নাম বাদল ঘোষ। বলার কিছু নয়, দেখতে তো পাচ্ছেন একটা রিসোলিং টায়ারের দোকান ছিল, সেখান থেকে একটা আগুন লেগে গেছে। এখন দমকল এসে গেছে, আশা করছি খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে আগুন। আপনার কি বাড়ি ছিল? পেছনে পাড়া আছে, সেটাই সবচেয়ে ভয়ের ছিল। সেই জন্যই দমকলকে তাড়াতাড়ি করে এই ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। এবং আমি মাননীয় মন্ত্রী সুজিত বসুকে পর্যন্ত ফোন করেছি, উনি এখনই সব গাড়ি পাঠাচ্ছেন আরও। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।